হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকেও মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, কারণ ওয়েদারটা আজকেও কালকের মতো রয়েছে, পুরো মেঘ মেঘ ভর্তি। আর এমন মনে হচ্ছে যে এখনই বৃষ্টি চলে আসবে। তো চলো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 7টা। তো যাই বাড়ি যাই, নিচে গিয়ে কাজগুলো করে নিয়ে তোমরা তো জানো আমার প্রত্যেক দিন একই কাজ, বাড়ির কাজগুলো করে টিউশনি পড়াতে যেতে হয়। তো আগে যাই, গিয়ে কাজগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করব, আবার কথা বলবো। আর এখন আমাদের ছাদেতে যেসব ফুল গাছগুলো লাগানো ছিল ওর মধ্যে ফুল হয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, সবে ফুলগুলো পুরোপুরি ফোটেনি, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে একটা জবা ফুল ফুটেছে, এই দেখো আর এইগুলো হচ্ছে নয়নতারা ফুল। আর এই ফুলটা খুব ভালো ফুল, এটা ঠান্ডার সময় ফোটে খুব। তো এখনও ফুটছে। একটা জাস্ট ছোট ডাল নিয়ে আমার বোন বসিয়ে দিয়েছিল, তো ফুলগুলো এখনও হচ্ছে, তো গাছটা হয়েছে দেখো। এই ফুলগুলো খুব সুন্দর লাগছে। তো চলো এখন যাই, গিয়ে কাজগুলো করে নিই। বন্ধুরা, সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ সকালবেলাও ঘরের কাজ করে গিয়েছিলাম রেশন দোকানে। তো রেশন দোকানে ভিড় ছিল, আবার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এতটাই ভিড় ছিল যে আমি চলে এসে টিউশন পড়াতে গিয়েছিলাম, কারণ টিউশন পড়াতে যাবো বলে, যার কারণে দেরি হয়ে যাচ্ছিল। ততক্ষণে হয়তো দেরি হয়ে যেত, যার কারণে চলে এসেছিলাম। তো টিউশনি পড়িয়ে এসে আবার গিয়েছিলাম রেশন ধরতে। তো এখন 1-2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই সবে আমি রেশন পেয়েছি। তো আজকে দিয়েছে আমাদের চাল, আটা আর চিনি দিয়েছে। তো চলো দেখাই। দেখো বন্ধুরা, এই বস্তার মধ্যে চাল রয়েছে, এর মধ্যে সব আটা রয়েছে, দেখো দেখো। আর এইখানে আমি চিনিটা রেখে দিয়েছি, এই চিনি রেখে দিয়েছি কারণ ইঁদুরে কেটে দেয় বলে। আর এইদিকে দেখো, এখনো ডিপ কলের জল আনা হয়নি, জলও আনতে হবে, তারপর স্নান করব। তো সারাদিন কাজ শেষ হচ্ছে না। আর তোমাদেরকে দেখাই, আমাদের আমসত্ত্ব এখনো হচ্ছে। আর হচ্ছে বলতে কি, অনেকদিন আগে করা রয়েছে, কিন্তু আমসত্ত্ব শুকাচ্ছে না। তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর হচ্ছে না বলে, যার কারণে এখনো আমসত্ত্ব রয়েছে। দেখো বন্ধুরা, এই একটা আমসত্ত্ব, এই একটা ছোট বাটিতে দিয়া, আরো দুটো আছে, জানি না কোথায় আছে। আর এই গরমে সত্যি বলছি, বীভৎস গরম, দেখতেই পাচ্ছ, আমার ঘাম বেরিয়ে গেছে। তো চলো আমি এখন যাই, আটাগুলো সব গুছিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিয়ে ফের কলে যেতে হবে। তো কলে গিয়ে জল না নিয়ে আসলে হবে না, তারপর স্নান করতে হবে। এখন যাই, কাজগুলো করে নিই, আমার পরে তোমাদের সাথে দেখা করছি। আর রেশন ধরা নিয়ে প্রত্যেক মাসে আমাদের ঝামেলা হয়, কারণ সত্যি বলবো যে রেশন ধরতে সব জায়গায় সব এলাকার মধ্যে মাসের প্রথম দিকে রেশন দিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে রেশন দেবে ঠিক মাসের শেষে, তোমার 30 তারিখ 31 তারিখ, কোনো একটা চিন্তা ভাবনা যে নেই, যে দেয় তাদের নেই। তো এই নিয়ে প্রত্যেক মাসে আমাদের এখানে ঝামেলা হয়। তো জানি না কেন ওরকম করে। আর ব্ল্যাকে বিক্রি করে দেওয়া হয় রেশনটা, ঠিক আছে। যারা গরিব তারা খেতে পায় না, যার কারণে এর জন্য ঝামেলা হয়, ঠিক আছে। আর ব্ল্যাকে বিক্রি করে দেয়, আবার জিজ্ঞাসা করলে বলবে আমি ব্ল্যাকে বিক্রি করি না। তো এর জন্য অনেকবার আমরা দরখাস্ত দিয়েছি। তো লোকটা ভয়েতে বলছে না আমরা দিয়ে দেবো, কিন্তু প্রত্যেক মাসে একই ভুল করে যাচ্ছে। তো রেশন ডিলারকে কি করা যায় বলো বন্ধুরা, প্রত্যেক মাসে এরকম করলে তো চলবে না। অনেক সহ্য করেছি আমরা, কিন্তু আর না। তো আর কি বলবো বলো। তো যাই হোক, আর একটা মাস আমরা সবাই টাইম দিয়েছি, যদি এরকম দেরি হয় আমরা পুরো একদম, যেহেতু আমাদের এখানে পঞ্চায়েত এলাকা, তো পঞ্চায়েতে আমরা জানাবো। আর আমরা নিজেরা করবো না, পাড়ার যত বড় বড় লোক আছে তারা আর কোনো কথা শুনবে না, তারা যাবে বলে দিয়েছে। তো চলো এখন যাই, কাজগুলো করে নিই। তো বন্ধুরা, সারাদিন পর এই সবে আমি ভিডিও করছি। তো সারাদিন এত গরম যে তোমাদের কি বলবো, একদম ভালো লাগছিল না। আর গরমে পুরো
কি বলবো, অস্থির কাণ্ড হয়ে যাচ্ছে। তো যার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন তোমাদের একটা জিনিস দেখাই, যে আমার মামা কিছুদিন আগে, কিছুদিন বলতে কি 2 থেকে 3 দিন আগে, যে একটা বেল ফুলের চারা নিয়ে এসেছিলো, কিনে নিয়ে এসেছিলো। তো সেই গাছটাতে একটু একটু কুঁড়ি ছিল, একদম ছোট ছোট কুঁড়ি ছিল। তো সেইটা আমি বিকালে দেখে গেছি যে মানে কুঁড়ি হয়ে রয়েছে। আমি বুঝতে পারিনি যে ওইগুলো এতটাই যে মানে পুরো ফুটে গেছে, মানে কুঁড়ি আর নেই। তো তোমাদেরকে দেখাই চলো। এই দেখো বন্ধুরা, যেই একটু বৃষ্টির জল পেয়েছে আর রাত হয়েছে, পুরো ফুটে গেছে। দেখো কটা ফুটে আছে বলো তো, 1 2 3 4 5 6টা রয়েছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো ফুলগুলোকে, আর গন্ধতে পুরো মোমো করছে। তো দেখলে বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলটা, আর গন্ধ মানে সেন্ট পুরো ভরে, মানে ছাদ পুরো মায়ে ভরে গেছে সেন্টে, আর খুব সুন্দর লাগছে। তো আমি ভেবেছি হয়তো কাল ফুটবে, কিন্তু আজকে রাতেই ফুটে গেছে। দেখো খুব সাদা হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আর আমার তো বেল ফুল খুব ভালো লাগে। আর আমি প্রায় দিন রাতে কি করতাম জানো, বেল ফুল চুরি করতে যেতাম। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো ফুল চুরি করতে যেতাম। তো ফুল চুরি করতে যেতাম মানে কি, শুধু বেল ফুলগুলোকে নিয়ে আসতাম, আর নিয়ে এসে একটা টবেতে আমি রেখে দিতাম, আমি আর আমার বোন। তো তারপর থেকে আর যাইনি, কারণ প্রত্যেক দিন যাওয়াটা ঠিক না, 1 দিন 2 দিন হলেও ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে ঠিক আছে, আর যেতাম না। তো মামা যার কারণে দেখো বেল ফুল কিনে নিয়ে এসছে ওই, আর খুব সুন্দর লাগছে দেখো। আর সেন্টটা ঠিক মারাত্মক, হেভি লাগছে সেন্টটা। তো চলো, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেউ যদি নতুন এসে থাকো। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, সবাই জামাই ষষ্ঠীর মজা নিও। তো টাটা, গুড নাইট।